আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ 4 আগস্ট, আজ থেকে 2 বছর পূর্বে ঠিক এখানে দাঁড়িয়ে এখানে বসে আমি লাইভ করেছিলাম যে আছেন বেরিয়ে পড়েন তৎকালীন সরকারের বিপক্ষে। 5 আগস্ট একটা সরকার এদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা সেখানে পালানোর কথা বললেও কিন্তু দৃশ্যত হয় বাংলাদেশের সেনাবাহিনী যে আজকে সেনাপ্রধান উনি ওনাকে ভারতে দিয়ে আসছেন। আজকে যে কারণে আমি লাইভে এসেছি, আমি 5 আগস্টের পরে ভুক্তভোগী হয়ে আমার ফেসবুক আমি লাল করেছিলাম, অনেকে আমাকে লাল বদর বলেন। আমি গর্বিত সাথে লাল বদর স্মরণ করি, কারণ আমি ডেমোক্রেসির জন্য সংগ্রাম করেছি। কিন্তু আজকে আমি হতাশা হয়ে আপনাদের সাথে কথা বলছি আমার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে, কারণ আমি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্বাস করি এবং অন্যায়ের বিপক্ষে কথা বলি। আপনারা দেখেছেন গত কুরবানিতে আমার বাপ দাদা পূর্বপুরুষের দেওয়া জায়গায় আমি কুরবানি করতে গিয়েছিলাম সমাজকে সাথে নিয়ে, আমাকে কুরবানি করতে দেওয়া হয়নি। 144 জারি করেছে জাস্ট কয়েক ঘন্টা আগে। সর্বশেষ আমার বাড়িতে কুরবানি দিতে হয়েছে। আমি একজন মুসলমান, আমার ধর্ম পালনের বাধাগ্রস্ত করা হয়েছে। কে করেছে? প্রশাসন করেছে। ঠিক একইভাবে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন কতটুকু নোংরা, কতটুকু অসভ্য, কতটুকু আইনের প্রতি তাদের জ্ঞানহীনতা এবং শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছে এই প্রশাসনের কথা বলছি। টাঙ্গাইল জেলার দেলদার উপজেলার প্রশাসনের বিরুদ্ধে আমার দাদার বাবা 1938 সালে যখন কোনো প্রাইমারি স্কুল রেয়ার ছিল, তখন একটা প্রাইমারি স্কুল করেছিলেন গ্রামের মাঝখানে তৎকালীন সরকার নামে জায়গাকে দান করে। তখন পাকিস্তানের জন্ম হয়নি, কোন রাজনৈতিক দলের জন্ম হয়নি, মুসলিম লীগ ছিলেন। সেই জায়গা পাকিস্তান আমলে পাকিস্তান সরকার নামে রেজিস্ট্রেশন হয়েছে, বাংলাদেশের সরকার নামে রেজিস্ট্রেশন হয়েছে। সেই 1948 সাল থেকে আমার তাওই যখন বেঁচে ছিলেন উনি ওই স্কুল পরিচালনা করেছেন, তারপরে আমার দাদা করেছেন, আমার চাচারা করেছেন, আমার স্বাস্থ্য ভাইয়া করেছেন। ওইখানে যে যোগ্যতা লাগে ডিগ্রি পাস, আমাদের পরিবারে আপনারা মাফ করবেন, অহংকার নিয়ে বলছি না, মিনিমাম 50 জন আছে স্নাতক মাস্টার ডিগ্রি ডক্টরেট, এবং গ্রামে বসবাস করে মিনিমাম 20 জন আছে যারা ডিগ্রি পাস করার পর গ্রামে বসবাস করে আমার ভাই ব্রাদার। গত 2 তারিখে প্রশাসন আমাদেরকে কোনো প্রকার না জানিয়ে শুধু আমার পরিবারকে আমার কারণে অপমান করার জন্য, মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য গ্রামের কতিপয় লোক নিয়ে সেই স্কুলের একটি কমিটি গঠন করেছে। তাতে আপত্তি নেই, আমরা যে দাতা সদস্য আমাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে জানানো হয়নি। আজকে আমি ইউনো দেলদুয়ার, ডিসি দেলদুয়ার, এসপি এবং সকলের কাছে দরখাস্ত দিয়েছি। কারণ হচ্ছে এটা আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে যে গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, তাদের শিক্ষার জন্য আমার তাহলে আজ থেকে প্রায় 80 বছর আগে জায়গা দিয়েছে। রাজনীতি পরিক্রমায় রাজনৈতিক দল করতে পারে, কিন্তু প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু প্রশাসনের নোংরামির কারণে আমাকে গণকুরবানি করতে দেওয়া হয়নি। প্রশাসনের নোংরামির কারণে আমার পূর্বপুরুষদের দেওয়া জায়গা আমাদেরকে দাতা সদস্য থেকে বহিষ্কৃত করা হয়েছে, আমাদেরকে এক্সপ্লোর করা হয়েছে। এই বিচার আপনি কি করবেন? তাই হতাশা হয়ে বলতে বাধ্য হচ্ছি যে আগামীকালকে শেখ হাসিনা যে বক্তৃতা দিবে আমিও সেটার জন্য অপেক্ষায় আছি। কারণ 6 মাস আর ইন্টারিম গভর্নমেন্ট 2 বছরে হাঁপিয়ে উঠেছি, আবার বলছি হাঁপিয়ে উঠেছি। এবং আমরা এখন প্রশ্ন করছি যে শেখ হাসিনা 17 বছর ছিল সেটা ভালো ছিল না এখন যেভাবে আছি সেটা ভালো আছে? সবাই ভালো থাকবেন। এই প্রশ্ন নিয়ে জীবনে যতক্ষণ নিঃশ্বাস আছে আপনাদের সামনে দাঁড়াবো, অন্যায়ের বিপক্ষে দাঁড়াবো, অসত্যতার বিপক্ষে দাঁড়াবো, ন্যায়ের পক্ষে দাঁড়াবো, যে কোনো অন্যায়কে প্রতিরোধ করবো। আসসালামু আলাইকুম।